আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি, ভালো নেই তারপরেও আছি আলহামদুলিল্লাহ। তো আমি কথা আসলে বলতে পারিনি, কীভাবে কথা বলতে হয় সেটা জানিও না, গুছিয়েও কথা বলতে পারিনি। তো ওই জন্য আমি ভিডিওতে সেভাবে কোনো কথা বলিনি। তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার বলবো আর কি। তো আপনারা তো সবাই জানেন যে আমাদের বাড়িতে সমস্যা হচ্ছে, ঝগড়া আমার শ্বশুরের সাথে, আমার স্বামী সাথে। তো সামান্য একটা বিষয় নিজে এত দূর অনেক কিছুই ঘটে গেছে আমাদের বাড়িতে। তো আমার শ্বশুরের যে শাশুড়িদের বাড়ি আছে, তো কিভাবে কি ঝগড়া ওই দিন। আপনারা তো সবাই জানেন যে আমার শাশুড়ি অনেক অসুস্থ, আর মাজায় অনেক দিন ধরেই মাজায় সমস্যা, আর ইদানিং পায়েও হয়েছে সমস্যা, হয়েছে পায়ে ব্যথা, হাঁটতে পারে না, খুবই কষ্ট করে। তো ওই দিন ডাক্তারের কাছে যার জানি আমার মার সাথে হয়েছে, ডাক্তারের কাছে যাবো বলি বলেছিল। তো ওই দিন হয়েছে সকালবেলায় বলিছে, আমার শ্বশুরকে বলিছে যে আমি ডাক্তারের কাছে যাবো, আমার এরকম সমস্যা। তো উনি কোনো কথা বলেনি। তারপর আমাকেও বলিছে যে আমার শ্বশুর হালকা একটু সামান্য একটু অসুস্থ মতো ছিল, কাশি, হালকা কাশি ছিল, তাছাড়া অন্য কোনো সমস্যা ছিল না। তো আমাদের বললো যে তোমরা একটু দেখো, আমি ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। আমি বললাম যান। তো হয়েছে আমার ননদ ছিল, যে শকিলা বোন। তো হয়েছে ও আমার শাশুড়ি চলে গেল। চলে যাওয়ার পর আমার শ্বশুরের অনেক রাগ হয়ে গেছে যে আমি এরকম, উনি অন্যরকম মানুষ, এমনি সবসময় গালাগালি করে আমার শাশুড়িকে। তো ওই দিন একটু ও পেয়েছে যে আমাকে বাড়িতে আমি আসি, আর উনি ডাক্তারখানে চলে গেল এরকম বলি। ওর মেয়েকে বলেছে যে সবাইকে আমার শাশুড়িদের বাড়ি, শাশুড়িদের সবাইকে ডেকে নিয়ে আসতে পাঠালো, আমার ননদকে। কিন্তু উনি কোনো কথাই বলেনি, যে যাও তো কোনো দিনই হয়েছে বলে না। আর টাকাও দেয় না, আমার শাশুড়ি হয়েছে একা একা টাকা গুছাই অনেক কষ্ট করে, কোনো কিছু কিনে দেয় না, বা যদি চাই টাকা আমার শ্বশুর দেয় না। সব সময় অনেক জ্বালাতন করে আর কষ্ট দেয়, আর সব সময় গালাগালি করে। তো হয়েছে আমার ননদ গিয়ে কিনে আসলো সকালবেলায়। তো ডেকে নিয়ে আসার পরে ওরা যে এরকম রাগান্বিত, যে আমার শাশুড়িকে বলছে যে ও আসলে ওকে বাড়িতে ঢুকতে দেবো না, গেটের বাইরে থেকে বের করে দিবা। আমার হচ্ছে ওই যে শাশুড়ি, ও তো খুবই রাগ দেখাইছে যে ওকে হয়েছে শাসন করবি তুই, তোকে যেতে দিয়েছি কেনে। কিন্তু একটাও টাকা দেয়নি আমার শাশুড়ি, যে কষ্ট করে টাকা গুছিল, ওই করা টাকা নিয়ে ও হয়েছে ডাক্তারের কাছে গেছে। আর আমার ননদ বলছে হয়েছে ও টাকা কোথায় পায়, ও হয়েছে যে ঘরে থেকে চাল বেচে, গম বেচে, এটা ওটা বেচে, এরকম করে দুর্নাম করছে। আর ওরা সব সবাই মিলেই, আর আমার শ্বশুর আবার বলছে আজকে বাড়ি আসুক, আমি ওকে হয়েছে আজ শাসন করব। কি করে শাসন করতে হয় তোমরা থাকো বসি দেখো, এরকম করে অনেক রকম কথা বলছে। তো বলার পরে হয়েছে তারপরে ও কিন্তু আমার স্বামী কিন্তু এই ঘরেই ছিল, এই মুরগির ঘরে, ও সবসময় এই ঘরেই থাকে, ও বেরই হয় না। ইয়ার আগেও কিন্তু যখনই একটু বাড়িতে কোনো সমস্যা, এমনি তো সবসময় সমস্যা লেগেই থাকে, আমার শ্বশুর সবসময় আমার শাশুড়িকে গাল দেয়। তো আমার ফুবু শাশুড়িরা যখন আসে, তখন ওই সব সময় আমার শাশুড়ির নামে দুর্নাম, ছেলির আর শাশুড়ির, বিটার বোর, সবার কথা নিয়ে সব সময় হয় এই বাড়িতে। কিন্তু আমার স্বামী কোনোদিনও কিচ্ছু বলে না। হ্যাঁ, আর ও হয়েছে কোনোদিনও কিচ্ছু বলে না, আর বেরই হয় না এই ঘরে থেকে। তো ওই দিন ওরকম করে, হ্যাঁ হ্যাঁ, আর ওই দিন হয়েছে আবার বলছে সে কথা, ওরা আসার আগে, ফুবু শাশুড়িরা আসার আগে আমার হচ্ছে ফুবু শাশুড়ির স্বামী ওই জামাই এসেছিল। তো ওকে বলছে যে ওরকম ছেলে হয়েছে থাকার থেকে না থাকাও ভালো, না থাকা ভালো। কত বড় মানুষ, চিন্তা করেন যে একটা, হ্যাঁ একটা ছেলে, যে তার একটা ছেলে নিজের ছেলেকেও চেনে না, যে সে কিরকম মানুষ, যে এত বড় কথা বললো যে এরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো, না থাকলেই মনে হয় ওনার ভালো হয়। তো এই কথা বললো, ও কিন্তু নিজে শুনিছে, তারপরে কোনো কিছু প্রতিবাদ করেনি কথার। আর তার নিজে যেন আমার শাশুড়ি যদি সামনে থাকতো তাহলে ধরি মারতক, সবাই মিলে মারতক, এরকম ওরা করছিল। তো তারপরে ও কিছু বলেনি, ও একটু হয়েছে পরোটা নিয়ে বাইরে গেছিলো কাথুলি, তো ওখান থেকে পরোটা নিয়ে এসে ও খেয়েই হয়েছে আবার বাইরে একটু গেল। তো বাড়ি থেকে আসার সময় ও যখন যেই গেটের থেকে ঢুকছে বাড়িতে, আর তখনই আমার শ্বশুর হয়েছে বলছে যে এরকম একটা আমার ছেলে ছেলে মেয়ে কেউ ভালো না,
সবাই খারাপ, মানে এরকম একটা বাজে কি একটা কথা বলছে। তারপরে মানে মানুষ শুনতে শুনতে গালিগালাজ, মানে যেভাবে ওর মাকে, একজন ছেলে যদি থাকে তার রাগ হবে না, তার মাকে যদি এইভাবে গালাগালি করে বা এরকম অত্যাচার করে সবার রাগ হবে, কিন্তু অনেক মানে ধৈর্য ধরেছিল, কোনোদিনও কিছু বলেনি। কিন্তু ওই দিন আর পারেনি নিজেকে আটকাতে, ওর অনেক রাগ হয়ে গেছে। আর নিজের মাকে যদি বলে যে এরকম কথা, যে তার বাড়ি তাকে ঢুকতে দেবে না, তাহলে রাগ হবে না? আর সে তো অসুস্থ, সে তো গেছে ডাক্তারের কাছে, সবার এরকম রাগ হবে। তো তারপরে ও হয়েছে, ওর মানে বোনকে, তা ওর বাপ মানে ওর আব্বাকে কিছু বলেনি, ওর বোনকে হয়েছে এমনি বলছে যে তুই মার নামে এরকম দুর্নাম করছি কেন। আর আমার ননদ আছে কি, সব সময় আসলে শুধু আমার শাশুড়ির সাথে ঝগড়া করে, মানে একদিনও যদি এসে থাকে তো একদিনই ওদের মানে দিনের বেলায় দিনে সারাদিনে যে কতবার ঝগড়া করবে আমার শাশুড়ির সাথে তার ঠিক নাই। আর সব সময় মানে দেখতেই পারে না। তো ও শুধু বলছে, ও একটা কথা বলিল যে তুই আমার মার নামে দুর্নাম করছি কেন এইভাবে, তোকে একটা মানে চড় মারবে এরকম কি একটা বলিছে। আর আমার শ্বশুরের সহ্য হয়নি, আমার শ্বশুর আবার বলছে এই তুই ওকে মারবি মানে, তাই বলিছে দি ও আবার, আমার ননদ আবার মনে করেন যে মানে মার আমাকে মার মানে এরকম করে একটা তেড়ি মতো আসছিল। আর ও আবার হয়েছে বলছে ওর তুই থাম নাহলে তোকে কিন্তু সত্যি একদম মানে চড় মেরে দেবে এরকম করে উঠেছে। আর আমার শ্বশুর একদম ঘরের থেকে লাঠি নিয়ে বের করে যে উইর গায়ে হাত দি তুই দেখ, মানে ওর গায়ে 100 টাক নাই বল, আর ও লাঠি নি একদম, হ্যাঁ যেই শালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিল এই শালা, হ্যাঁ বলছিল যে এই শালা হচ্ছে তুই আমার মেয়েকে মারবি, তাই বলে লাঠি নিয়ে ঘরের থেকে বের হয়ে মানে ওকে মারবে। মানে শ্বশুরই লাঠি নিয়ে ওই যে তেড়ি আসলো ওকে মারার জন্য। আর শালা শালা মানে নিজের ছেলেকে কেউ শালা বলে গাল দেয়, মানে ও তখনও কিন্তু ওর অতটা রাগ হয়নি, ও বলছে এই শালা তোকে মারবো, তাই বলে লাঠি নিয়ে তেড়ি হয়েছে চলে আসলো মারার জন্য। আসলে ও খুবই খারাপ মানুষ। মানে এরকম খারাপ মানুষ হয় কি জানিনি, যে নিজের সন্তানের সাথে এত খারাপ ব্যবহার করে, আর স্ত্রীর সাথে ইচ্ছা করে নিজেই ঝগড়া করিছে ওর মেয়ে ও। আর না মেরি হয়েছে আন্দাজ আমার স্বামী নামে দুর্নাম দিয়েছে যে আমাকে মেরিছে, মেরি নাকি হার্ট ফুটো করে দিয়েছে, মানে কত মিথ্যা কথা। ও কিন্তু গায়ে, ও যদি ইচ্ছা করতো তাহলে কি ও মানে এরকম বেশি থাকতে পারতো? ও যদি একটা লাঠি দিয়ে বাড়ি দিত তাহলে তো ওর মানে শরীরে কিছু নাই, ও তো শেষ হয়ে যেত। ও তো ও মানে নিজের থেকে ও মানে না, আর কোনো দিনও ওর বাপের গায়ে হাত দেয় না, মানে হাত দেওয়া তো দূরে থাকলেও সেভাবে মানে করে না যে বাবার সাথে খারাপ ব্যবহার করবে বা গাল দেবে, ওর মার সাথে যে এরকম সব সময় করে। হ্যাঁ দিয়ে হয়েছে, তারপরে উনি মানে এরকম করে ঝগড়াঝাটি করলো, করার পরে ও আর ওর মেয়ে তারপরে ওই একা একা বাড়ির থেকে বের হয়ে চলে গেল। যে মানে এরকম ঝগড়াঝাটি, ওই আবার বাড়ি গিয়ে ওর ওই বোনের বাড়ি গিয়ে যে সবাইকে দুর্নাম করে বেড়াইছে আমাকে মেরেছে আমাকে মেরেছে। আবার যে সবাইকে ডেকে নিয়ে আসলো ওই দিন রাতে, মানে দিনের বেলায় ঝগড়া হয়েছে আর ওই দিন রাতে আবার সবাইকে মানে ওর ভাই টাই যে যেমনি আছে, বোনের ছেলে বোন, মানে ওর যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে ডেকে নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে, মানে আমার স্বামীর বিচার করবে, ওর নিজের ছেলের বিচার করবে। আর সামান্য এতটুকু একটা বিষয় নেই, মানে মানুষ এত দূর কেউ করে। দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো মানে ওকে তাড়াবে বাড়ি থেকে, ওকে তাড়ানোর জন্যে। তো ওরা আবার ও হয়েছে, আমার স্বামী কিন্তু ঘর করেছে নিজের টাকা দিয়ে খরচ করে, ও যখন চাকরি করতো তখন টাকা গুছি গুছি মানে ওই সব করেছে, পাশের দিছে, তারপরে ঢালাই ঘর করেছে, সব করেছে ও। আর আমার শ্বশুর বুড়ি পাড়ায় যে আমি করেছি সব কিছু, মানে মানুষ এতটা মিথ্যা কথা বলতে পারে। তো তারপরে ও বললো মানে ওকে ওর সাথে হচ্ছে মানে মেডিসি কেনে সেরি, সবাই বলছে যে তুই মেডিসি কেনে অমুক হচ্ছে কেন, মানে এরকম কথা বলছে, কিন্তু আসলে তো ও গায়ে মানে সে মারেই নেই ওর বাপকে, না মেরে এরকম দুর্নাম হয়েছে যে মেরেছে। দিয়ে হয়েছে ও আবার বললো যে আমি এরকম, আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো, ওর তো কোনো কিছু প্রতি লোভ নাই, ওর জমি আছে যতটুকু ও হয়েছে নিজে আবাদ করে, ও কোনো দিনও জমি ডালে যায় না। আর ওই দেয় ওর বাপকে, ও যতদিন চাকরি করেছে এই যে পোশাক লুঙ্গি মানে জামা লুঙ্গি পাই স্যান্ডেল সব কিছুই ও দেয়, ও মানে যতটুকু পারে ও ততটুকুই দেয়, কিন্তু কখনো এটা আশা করে না যে আমার বাপের নেব, ওর বাপকে দেয়, সব সময়ই দেয়, মানে সবাইকে দেওয়ার চেষ্টা করে। ওর কাছে না থাকলে ও সবসময় চেষ্টা করে যে আমি সবাইকে দেবো কিন্তু কারোর কাছ থেকে নেবো না, এরকম আমার ইচ্ছা। তো হয়েছে ওই দিন ও বললো যে আমি তাহলে ঘর করেছি আমার এরকম এত টাকা খরচ হয়েছে, তো আমাকে টাকাগুলো দিদি আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো। তো ওরা আবার বলছে যে আমি মোটর সাইকেল কিনেছি না কি, ওই 40,000 টাকা দিল, সেসব কথা বলছে, কোন কী কথা বলছে। তো আবার বললো তাহলে সব টাকা কাটিং করে আমাকে 4 লাখ টাকা দেন, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাই।
মানে আপনার কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই, আমি নেবো না। তো তারপরে আবার হয়েছে মানে টাকা টাকা দেবে না। ওরা আবার বললো যে চলো তোমাকে বাড়িতে থাকতে হবে না, চলে না হয়েছে আপনাকে বাড়িতে থাকতে হবে না, তাই বলি ওর বোনের ছেলে জোর করে নিয়ে গেল। দি বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, ওইখানে গিয়ে আবার অসুস্থ হয়ে গেছে। দি ওরা ওনার হার্টের সমস্যা হয়েছে। দি এখন আবার বলছে যে আমাকে মেয়েরই হার্ট ছিদ্র করে দিয়েছে আমার ছেলে। মানে এরকম একটা দুর্নাম সবাইকে বলি বেড়াইছে যে আমাকে মেরেছে মেরেছে। মানে কত বড় একটা দুর্নামের কথা। আন্দাজে মানে না মেরি একটা মানুষ, নির্দোষ মানুষকে মানে এভাবে কষ্ট দিছে। দিয়ে উনি হয়েছে হসপিটালে 2 দিন না 3 দিন পর মানে খুব অসুস্থ হয়ে গেল। দিয়ে হসপিটালে নিয়ে গেছিলো রাজশাহী। তো ওইখানে ভর্তি ছিল বেশ কদিনই ছিল, মনে হয় 5-6 দিন। তারপরে ও গিল হসপিটালে গিয়ে ওনার মানে বাপকে জড়ি ধরে কেন দিছে, আবার বলিছে মানে অনেক রকম কথা বলছে। সে বলিছে যে আপনার আমার শ্বশুর নাকি বলছে কি করে খাবো অমুক তো মানে এরকম করে বলছে। তো ও আবার বলিছে যে আমি আসি, আপনার খাওয়ার টেনশন কি, আমি আপনাকে খাওয়াবো পড়াবো, মানে ছেলে একটা বাপকে যেভাবে বলে আর কি। তো ওইভাবে বলিছে। ও আবার আবার বলি যে আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি সব কিছু ঠিক হয়ে যাবে। আবার আমার শ্বশুর বলে বলিছে হুর আল্লাহ, তাই বলেছে। মানে মানে মানুষ কতটা খারাপ যে আল্লাহকেও আল্লাহর উপর বিশ্বাস রাখতে বলছে, আর উনি এই কথা বলেছে। আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, তাহলে আল্লাহকে কতটুকু বিশ্বাস করে। তো ও খুব কষ্ট পেয়েছিল, আবার জড়ি ধরে কেন দিছে। মানে একটা মানুষ এর থেকে আর কি করতে পারে, কিন্তু টাকা দিতে পারেনি, এটাই সমস্যা। আসলে ও টাকাও দিত। ও অনেক মানে এরকম মানুষ না যে ওর কাছে থাকলে, ওর কাছে যদি ওর কাছে যদি 2 টাকা থাকে, তো এরকম মানুষ যে আরেকটা মানুষকে 1 টাকা দেবে, মানে এরকম। আবার নিজের কাছে না রেখেও দেবে, এরকমও আছে। বাট তারপরে ও অনেক ভেবেছে নিজে নিজে একা একা যে টাকাটা দেবো কি দেবো না। তারপরেও হয়েছে নিজের কাছে থাকতে তো হবে, ওকে কে দেবে। ওর এরকম সংসার আছে। আবার হয়েছে ঘরে তালা মেরে তুই চলে গেছে আমার শাশুড়িকে শাসন করার জন্য। তা আমরা সবাই মিলে খাইছি বাড়িতে, আমাদের খরচ হবে না। আবার আমার ননদের ছেলে এসে আছে আজ 15 দিন ধরে। তো অনেক কিছু ভেবে দেয়নি। আর শ্বশুরের তো খারাপ ব্যাপার মানুষ, মানে দেয় না তো, কোনোদিনই তো কিছু দেয় না। আমার মানে আমার যে আমাদের যে বিয়ে হয়েছে আজকে 15 বছর ধরে, সে কথাটা বলি, আমার ভিতরে কিন্তু অনেক কষ্ট লাগে মাঝে মধ্যে। যে 15 বছর ধরে বিয়ে হয়েছে, আমার শ্বশুর আমাকে আজ পর্যন্ত বলতে পারবে না যে মানে কোনো কিছু দিয়েছি, আমাকে একটা মানে পোশাক বা কোনো কিছু দিয়েছি এরকম কথা বলতে পারবে না। আমি কখনো আমার শ্বশুরের হাতে পাইনি কিছু। কিন্তু আমার স্বামী আমাকে সব কিছু দিয়েছে যতদিন আমার বিয়ের পরের থেকেই। মানে অষ্টমূলার পরেই ও হয়েছে এনজিও চাকরি চলে গেছিল। তো যতদিন এই যে এত দিন অবধি ও চাকরি করে ও নিজের ইনকামেই সংসার চালাই, সব কিছু করে, আর আমাকে কোনো 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 কিছুর কষ্ট হইতে দেয় না। আবার হয়েছে আমি একদিন বলেছিলাম তেমনি যে সবার শ্বশুর বেটার বুকে দেয় ই করে। তো আবার বলবে আমার শাশুড়ি, আবার বলবে যে আমরা না দিলাম তো কি, আমার ছেলে তো দিস, তো ছেলে তো দেয়। তারপরেও আশা থাকে মানুষের যে স্বামী শ্বশুরেও কিছু দেবে, এরকম সবারই থাকে। হসপিটাল থেকে আবার আসা মানে ও হয়েছে বলিছে মানে বাড়ি আসার কথা, এরকম সব কিছু ওর বাবার সাথে ও কথা মথা সব কিছু বলে এসছে। তারপরেও হসপিটাল থেকে মানে বাড়িতে নিয়ে আসেনি। আমার ওই যে পৌষাড়ি ছেলে আছে, ও হয়েছে নিয়ে গেছে। মানে ও বাড়ি এসে ও হয়েছে ওকে নাকি অন্য গাড়িতে তুলে দিয়েছে। মানে ওই আমার পৌষাড়ি ছেলে অন্য গাড়িতে তুলে দিয়েছে যে তুই আগে চলে যা, তাই বলি ও আগে চলে এসছে বাড়িতে, আর ওরা পিছনে মানে পিছনে এসছে পরে। তো বাড়ি এসে আবার ফোন করেছে, 3বার ফোন করেছে যে কত দূরে। তো একবার বললো গালাবাড়ি না কোথায় আসি, তাই বলিছে। তো ও আবার কি রাস্তা দাঁড়িয়ে থাকলো, দিয়ে হয়েছে মানে অন্য গাড়ি চলে গেল ওরা না। তো আবার পরে আবার রাস্তায় গিয়ে হয়েছে মানে ও যাইছে জোরেই যাইছে, মানে নামি নেবে এমনি কথা বলবে দেখা গেলো। তো হয়েছে ওরা আবার না দাঁড়িয়ে চলে গেছে সোজা। তো আসলে এখনো আসেনি ওই বাড়িতে, ওইখানে আছে ওর বোনের বাড়ি। তো সেলিতে না গেলে আসবো না, ওকে মানুষের সামনে ছোট করাবে। ও একা একাই চলে গেছে, আর এখন আবার ওকে আনতে যেতে হবে, যে না গেলে আসবে না। মানে কি পা ধরতে হবে, বলতে হবে যে
উম, যখন এই ঝগড়া হয় মানে একটু ও আসলে অন্যরকম মানুষ। ও মানে এখনই মানে কারোর সাথে কোনো কিছু ঝগড়া হলে ও পরে খুব মানে নিজেকে দোষী মনে করে। মানে নিজে, নিজে অনেক কষ্ট পায়। তো ওর বাবার সাথে ইয়ার আগে এক-আধবার মানে এমনি ঠুকুতে ও আমার শ্বশুরই তো খারাপ। ওই ঝগড়া করে, ই করে। তো ওর সাথে হইলো এর আগে তো কবার দুবার মনে হয় পা ধরে নিয়ে আসছে। নিজে দোষ না করেও তো পা ধরেছে বাপের। তো আসলে মানুষ এতটা এরকম মানে ঠিক না যে এরকম মানে বাবা হয় যে নিজের সন্তানের সাথে এরকম খারাপ মানে ই করে। নিজের স্ত্রীর সাথে সন্তানের সাথে অত্যাচার করে এভাবে সারা জীবন। নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আর এতটা মানে ছোট লোক কি বলবো, আসলে বলাটা খারাপ হয়ে যাচ্ছে। মানুষ হয়তো ভাববে যে শ্বশুরের নামে এরকম কথা বলছে, তো আসলেই যে যেরকম মানুষ তাকে ঠিক সেরকমই বলতে হবে, তাছাড়া কোনো কিছু করার নাই। আসলে মানুষটাই এরকম, মানুষটা মানে খুবই খারাপ। তো আমরাই তো আছি এইভাবেই, আমাদের সংসার এইভাবেই চলছে। আমরা 4-5টা মানুষ বাড়িতে এইভাবে খাইছি, আর ঘরে এসে তালা মারাই আছে। একটা সংসারে কি কম খরচ? তো আল্লাহ আছে, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবে। আসলে আমার মানে আমার স্বামী অন্যরকম মানুষ। আসলে মানে ও সবার জন্য মানে এতটা ভাবে, কিন্তু ওর জন্য কেউ ভাবে না। নিজের বাবা মাই ওকে বোঝে না সব সময়। মানে ছেলে খেতে দেবে না, মানে এতটা অবিশ্বাস যে নিজের ছেলে খেতে দেবে না এরকম ভাবে। কিন্তু ওরা মানে নিজের সন্তানকে জন্ম দিচ্ছে, তারপরে ওরা মানে চিনতে পারেনি যে আমার ছেলে আসলেই কিরকম। ওর বোনের ছেলে এই যে এসে এসে আজকে 20 দিন ধরে আসে বাড়িতে। তো হুকুম করলে হয়েছে শুনছে না, আবার টাকা চাইছে এই নিচে, আবার মোটরসাইকেলের চাবি ভেঙে ফেলছে। মানে ওর নিজেরই ক্ষতি করছে, কিন্তু তারপরেও তাকে তাড়ি তাড়ি দিছে না। মানে ওই তাকে রেখেছে। আবার এই যে আজকে বাড়ি গেছে, মানে কাল বাড়ি চলে গেছে রাতে। হ্যাঁ, আর হয়েছে বলেও নি। মানে এতদিন যে আছে, তারপরে তো বলা দরকার যে মামা আমি হয়েছে বাড়ি যাব, কিচ্ছু বলেনি। চুরি করি হয়েছে কখন চলে গেছে। তো এখন আবার রাত 11টা বাজে, কালকে গেছে। আর এখন রাত 11টা বাজে, এখন আবার বলছে আমি আসবো। মানে ওর ইচ্ছা মতো এইভাবে বেড়াইছে আসছে, নিজের বাবা মার কোনো খোঁজ নাই। ওর মা আছে এখানে পড়ি ওই নানার কাছে, আর এর বাপ আছে বাড়িতে। মানে ও যে সাটি ভাত খাবে কি খাবে সেটা নাই, ওই জন্যে জানে যে মামা আছে, মামা খেতে দেবে, ওই জন্য এখানে এসে আসে। তারপরে যদি ভালোভাবে থাকবে, একটা হুকুম শুনছে না, কোনো কিছু করছে না, এভাবে বদমাইশি করছে আর থাকছে। তারপরেও সে তাড়ি দিচ্ছে না। আমার স্বামী মানে অন্যরকম মানুষ, মানে এতটা ভালো মানুষ। মানে ওর মানে বিষয়ে যদি কোনো কিছু বলি আমি, আসলে অনেক কম বলা হবে। ও কাউকে কখনো কষ্ট দিতে চায় না, ও চায় সবাইকে নিয়ে সুখে থাকতে। আর মানে ওকেই সবাই কষ্ট দেয়, নিজের বাবা মাই কষ্ট দিছে। আর আমাদের হয়েছে এই যে এত বছর বিয়ে হয়েছে, তো আসলে ওর কাছ থেকে আমি না চাইতেই সব কিছু পাই। মানে ও কোনোদিন কোনো কিছুর অভাব হতে দেয়নি, নিজে কষ্ট করেছে। তারপরেও এনজয় চাকরি করতে, তখনও অনেক কষ্ট করি। এই শীতের সময় যাওয়া আসা করতো, কোনোদিন ছোটার কেনা নিয়ে বা জুতা, কত কষ্ট করে যে গেছে। মানে অনেক জামার উপর জামা পরে কষ্ট করে যেত শীতের সময়। তারপরেও আমাদের হয়েছে মানে আমাকে কখনো কষ্ট হতে দেয়নি। আমাকে পোশাক মানে সব কিছু A to Z আমার স্বামী আমাকে সব কিছু দিয়েছে। আবার আমার ছেলে হওয়ার পর থেকে আমার মানে এমনি সমস্যার কারণে আমার ওই ও কোটার দুধ খাইতো আমার ছেলে ছোটবেলায়। তো হয়েছে তখন 5,000 টাকা বেতন পেত, আর একটা কোটার দাম নিত হচ্ছে 500 টাকা, 3 দিনে শেষ হয়ে যেত। কতগুলো যে কৌটো হচ্ছে মোটরসাইকেলে করে আসার সময়, মানে কৌটা শুধু বেঞ্জিনে আসতো 10-12টা করে। নিজের কথা কখনোই ভাবেনি, সব সময় অন্যকে নিয়ে ভাবে।